কোভিডের সময় আমরা যখন ওই ক্রাইসিসে পড়ি, হঠাৎ করে যখন শুনি যে চারিদিকে এরকম অবস্থা হচ্ছে, সেই ওরকম একটা ফিল থেকে আসলে এই সুরটা আসছিল প্রথমে, এবং একটা শব্দই মাথায় আসছিল, মাওলা 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 তুই পানা দে রে মাওলা। এই হচ্ছে আমার মাথায় শব্দটা আসছিল। শব্দ আসার পরে আমার কাছে মনে হচ্ছিল তখন এটাকে একটা গানে আমার মনে হয় রূপান্তর করা যায়। তারপর সামহাউ নিউটন ভাই মাঝে মাঝে আমাকে লিরিক পাঠিয়ে রাখতো আবার। তো সাথে সাথে আমি রাত 2টা না 3টার সময় ফোন দিলাম। তারপরে উনি বললো, ভাইয়া তাহলে এই গানটার সুরটা তো খুবই সুন্দর হয়েছে, আমি আমি একটু তাহলে ট্রাই করি। আমি বলি, হ্যাঁ আমিও পুরো মোডে আছি, আমি একটু মিউজিক করতে থাকি, আপনি একটু আমাকে জানাবেন যে 1 লাইন 2 লাইন যাই হোক আপনি দিতে থাকেন, আমি একটু করতে থাকি এইভাবে গানটা। তারপরে ভেবেছিলাম যে রিলিজ করব, 1 বছর 2 বছর অনেক করতে করতে আর করা হচ্ছিল না। না হতে হতেই এই আজকে হচ্ছে 2006, তার মানে 7 বছর বয়স হয়ে গেছে গানটার অলরেডি। হ্যাঁ 2026 তো সব কিছু মিলিয়ে এই গানটার সাথে আমার খুবই কানেকশন আছে আর কি, এবং রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে গানটা করা, যার ফলে আমার কাছে মনে হয় যে এই গানগুলো আসলে আমাদের মধ্যে এমনিতেও একটা কি বলে একটা অনুভূতি দেয়। যেমন যে কোনো ধরনের সিচুয়েশন হোক বা আমাদের পৃথিবীটাই যেই দিকে আগাচ্ছে, থাকে না অনেক ক্রুয়েলটি, অনেক নেগেটিভ জিনিস, অনেক ধরনের আজে বাজে ঘটনা ঘটছে। ইনফ্যাক্ট রিসেন্টলি যে ঘটনাগুলো আমরা শুনতেছি, আমি অনেক সময় এগুলো আমাকে আবার খুব এফেক্ট করে, যার ফলে আমি কিন্তু নিউজ পড়ি না বা দেখি না, আমার মনে হয় 10-15 বছর হয়ে গেছে আমি টিভি চ্যানেলে নিউজ দেখি না আর নিউজ পেপার পড়ি না, কারণ এগুলো দেখলেই আমার মানে মাথার ভিতরে ঘুরতে থাকে। যদি অনেক সময় এটা অনেকে ভুলভাবে নিতে পারে, কিন্তু মাঝে মাঝে দেখি। যাই হোক, তো সব কিছু আমরা মাওলাটার আমার ফিলিংটা হচ্ছে যে মাওলাটা আমরা কখন ডাকি, আমরা যখন একটা বিপদে থাকি বা কখন একটা সিচুয়েশনে ক্রাইসিসে থাকি, ওই সব সিচুয়েশন থেকে যেন আমাদেরকে এটা মুক্তি দেয়। হ্যাঁ, বা আমরা যখন কোনো একটা নেগেটিভ এনার্জি দেখি আমাদের আশেপাশে, কোনো খারাপ ঘটনা হোক, সোশ্যালি হোক এবং গ্লোবালি হোক, আমরা অনেক সময় থাকে যে সবাই তো আর সাহসী ওরকমভাবে না, অনেক মানুষই থাকে যারা সবসময় সোসাইটি নিয়ে বলতেই থাকে, বাট আবার অনেক মিউজিশিয়ানই থাকে খুব সফট হার্টেড, কিন্তু তারা এক্সপ্রেস করে না, কিন্তু তারা কিন্তু আসলে এফেক্টেড হচ্ছে। তা আমারও মনে হয় যে আই এম ওয়ান অফ দোজ ক্যারেক্টার। হ্যাঁ, যে আমি অনেক কিছু ফিল করি, কিন্তু অনেক সময় এক্সপ্রেসিভ আমি ওইভাবে না, নিজের ভিতরে রেখে দিই। তো আমার এই সব কিছু নেগেটিভ জিনিস থেকে যেন আমরা রেহাই পাই, ওইটার স্টোরিটাই হচ্ছে এই মাওলা দিয়ে আমি মনে হয় কিছুটা সক্ষম হয়েছি আর কি।